ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি সাহনা নামাজ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ফুলকপি আলুর কোরমা রেসিপিটি, যার জন্য প্রথমেই একটি নতুন ওঠা ফুলকপি ডুমো ডুমো করে কেটে নুন জল সিদ্ধ করে ফেলে দিয়ে আবার সেটাকে তেলে দিয়ে একটু ভাজা ভাজা করে নেব অল্প নুন আর হলুদ দিয়ে। শীত প্রায় পড়বো এরকম সময় ফুলকপি রেসিপি সকলেরই খুব প্রিয়। এবার 4টি আলু নিয়ে নিয়েছি, ডুমো ডুমো করে কেটে একইভাবে তেলে ফ্রাই করে নেব। তার জন্য তেলেই আগে দিয়ে দেব তেজপাতা, একটি শুকনো লঙ্কা ও খুবই সামান্য গরম মশলা গোটা। এবার আলুগুলো দিয়ে তেলে দিয়ে নুন ও হলুদ দিয়ে ভেজে নেব। ফুলকপি শীতকালের সকলেরই একটি খুবই প্রিয় সবজি। যে কোনো কিছুর সঙ্গে ফুলকপি খুবই ভালো লাগে। এবারে একটি পেঁয়াজ দিয়ে ভালো করে থেতো করে নেব। আপনারা পারলে কুচিয়েও দিতে পারেন পেঁয়াজ। আলু লাল লাল করে ভাজা হয়ে গেলে এবারে থেতো করা পেঁয়াজটি ওই আলুর সঙ্গে তেলে দিয়ে দেব। আলুর সঙ্গে পেঁচা পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে ওতে 2-4 চামচ আদা রসুন বাটা দিয়ে দেব, দিয়ে হালকা সটে করে নেব। এবার দিয়ে দেব ওতে সামান্য পরিমাণ জল, দিয়ে দেব 1 চা চামচ লঙ্কা গুঁড়ো, জিরে ও ধনে গুঁড়ো 1 চা চামচ করে, টমেটো কুচি 1টি। প্লিজ বন্ধুরা, যারা আমার চ্যানেলটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, লাইক ও শেয়ার করে দিন। রেসিপিটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে আমাকে জানান। ভালো করে সব মশলার সঙ্গে টমেটো একসঙ্গে কষানো হয়ে গেলে এবারে ভাজা ফুলকপিগুলো তাতে মিশিয়ে আবার কষাতে থাকবে। যাতে মশলা নিচে না ধরে যায় তার জন্য অল্প অল্প পরিমাণ জল দিতে থাকবো, কষানোটা যাতে ভালো হয়, যাতে ফুলকপির ভেতরে ও আলুর ভেতরে তেল মশলাগুলো ভালোভাবে ঢোকে। কষানো হয়ে গেলে 1 কাপ জল দিয়ে ঢাকা দিয়ে দেব হালকা ফ্লেমে, খুবই জোর করব না ফ্লেমটা। মিনিট 10 পরে ঢাকনা খুলে দেখব যে সব জিনিস গলেছে কিনা। আলু ও ধনেপাতা গলে গেলে জানবো যে রেসিপি প্রায় রেডি। এবার ধনেপাতা কুচি, সামান্য চিনি ও 1 টেবিল চামচ ঘি দিয়ে আমরা নামিয়ে নেব। দেখুন কত সুন্দর কালার চলে এসেছে। তরকারির কালার দেখেই খেতে লোভ লাগছে। এইভাবে আপনারা রেসিপিটি করুন, আমাকে কমেন্ট করে জানান। ধন্যবাদ।